ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال الله تعالى في سورة آخر: بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আজকেও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত জমা অথবা আগের জমা লকডাউনের কারণে অনেকেই দূর দূরান্ত থেকে আসতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া করছি, আজকে অনেকেই দূর থেকেও আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক প্রিয় নবী, আখিরে নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন ওয়া খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের সূরা আল হজ্জের 27 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের একেবারেই ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট একটা সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াত রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার
মূল বিষয়বস্তু, আয়াত এবং হাদিস অনুযায়ী আলোচনার মূল বিষয়বস্তু হলো হজ, জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং কোরবানির গুরুত্ব, কোরবানির নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির নিয়ম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, এই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাস শুরু হয়ে গেছে, 10 দিনের ভিতরে বেশ কয়েকদিন চলে গেছে আমাদের কাছ থেকে। এই জিলহজ মাসের গুরুত্ব খুবই গুরুত্ব, বিশেষ করে প্রথম 10 দিনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এর কসম খেয়েছেন, এই 10টা রাত্রি 10টা দিনের কসম খেয়েছেন। সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। লায়ালিন আশর, 10 রাত্রি 10 দিন, 10 রাত্রি আছে যেখানে 10 দিনও আছে সেখানে। এই 10টা দিনের 10টা রাত্রির কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে জিলহজ মাসের 10 দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা। যারা এটা পারবে না তারা কমও রাখতে পারে। 9 জিলহজ পর্যন্ত রাখা খুবই ফজিলতপূর্ণ। কেউ যদি চায় যে আমি 4টা রাখবো, 5টা রাখবো, রাখতে পারে। তবে এর ভিতরে আরও গুরুত্বপূর্ণ হলো কমপক্ষে আরাফার দিনের সিয়াম। 9 জিলহজ আরাফার দিনের সিয়াম, যেই দিন হাজী সাহেবেরা সেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থান করে। 9 জিলহজ যারা হজ করেছেন ওখানে অবশ্যই অবস্থান করতে হয়েছে আপনাদের। এটা একটা সৌভাগ্য যারা ওখানে অবস্থান করতে পেরেছেন। আরাফার দিন কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, কতই না ভাগ্যবান তারা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজী সাহেবদেরকে যারা আরাফাতের ময়দানে অবস্থান করে সকলকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ এত বেশি মাফ করেন, ওদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কত যে খুশি হন তাদের দিকে। আল্লাহ খুশি হয়ে, আল্লাহ তো সব দেখেন, খুশি হয়ে ফেরেশতাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই লক্ষ লক্ষ লোক এই ময়দানে এরা একত্রিত হয়ে ওরা কি চায়? আল্লাহু আকবার। আল্লাহ তো জানে কি চায় আল্লাহর কাছে। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। তো ওই দিন আল্লাহ সমস্ত হাজী সাহেবদেরকে মাফ করে দেন। এত বেশি ক্ষমা করেন, শয়তান এত বেশি রাগ আর কোনোদিন করে না। শয়তানের এত বড় হিংসা, এত বেশি হিংসা আর কোনোদিন হয় না যত হিংসা শয়তানের আরাফার দিনে হয়ে থাকে। কারণ শয়তান সে যে একজন হাজী সাহেবকে তার বয়স 30, 40, 50 যদি হয়, বিশেষ করে বাঙালি হাজী সাহেবরা তো দেরি করেই যায়, বেশি বয়সেই যায়। বাংলাদেশের লোকেরা 50-60 বছর ওখানে যায়। তো এই যে শয়তান তার পিছনে 50 বছরের একটা মেহনত করেছে, 50 বছর চেষ্টা করে যতগুলি গুনাহ তার খাতায় লিখিয়েছিল শয়তান, আল্লাহ ওই একদিনই সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর শয়তান গুসায় ফেটে পড়ে যে আমি কী করলাম এতদিন এই ব্যক্তির জন্য, ওটা সব মাফ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন এমনভাবে মাফ করা হয় কাওয়ালাদাতহু উম্মুহু, যেন সে তার মার গর্ভ থেকে কেবল এসেছে, তার কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। তো আমি গত জুমায় বলেছি যে খুবই ইচ্ছা
খুবই আশা মনের ভিতরে, আল্লাহ যেন ওই আরাফার ময়দানটা আমাদেরকে দেখায়, ওই আরাফার ময়দানে যেন আমাদেরকে একদিন অবস্থান করার সুযোগ আল্লাহ করে দেয়। মৃত্যুর আগে যেন ওখানে যেয়ে বলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে আনতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। যাই হোক, হজের মাস, ওই আরাফার কথা যেটা বলছিলাম যে আরাফার দিনের রোজাটা আমাদের রাখতেই হবে। হাজী সাহেবের ওখানে অবস্থান করবেন, আমরা যারা যাইতে না পারি তারা আমরা এখানে থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে ওই দিনের সিয়াম পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়ামের গুরুত্ব এত বেশি। সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে এই আশা রাখি, আল্লাহর কাছে আমি এই আশাবাদী, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, পূর্বে যে 1 বছর গিয়েছে আমার, এই পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ এই সিয়াম দ্বারা এর কাফারা করে দেবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, এবং পরের আরও 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা সিয়াম? সিয়াম ইয়াউমি আরাফা, আরাফাতের 1 দিনের সিয়াম। 1 দিনের সিয়ামে আগের এবং পরের যে বছর আপনার কাছ থেকে গত হয়েছে, এই 1 বছর, আসতেছে 1 বছর অগ্রিম, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে একটা সিয়ামে। এত বড় ফজিলত আর কোথায় পাবো আমরা? আল্লাহু আকবার। তো আমাদের ভাই এই ফজিলত কিন্তু ছাড়া যাবে না, এই সিয়াম আমাদের ছাড়া যাবে না। 1 মাস সিয়াম পালন করেছি, কোনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ। এই 1 দিন সিয়াম আমরা পালন করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা এই সিয়ামটা পালন করব। আমি পরবর্তীতে আবার এটা মনে করে দেব অন্যান্য মুসল্লিরা আসলে ইনশাআল্লাহ। যাই হোক, আমি ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছিলাম, তো আজকে আর ওই সময় নাই। ইব্রাহিমের পরীক্ষার কথা আমি অনেক বলেছি, তো শেষে বলেছিলাম ইব্রাহিমের কাবা নির্মাণ। কাবা নির্মাণের আলোচনা আজকে করা যাবে না, এটা ঈদের পরে ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু সময় নাই আজকে অন্যান্য আলোচনা করতে হবে। তো কাবা নির্মাণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছিলেন যে, ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাস, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা। ও ইব্রাহিম, তুমি তোমার ছেলে 2 বাপ বেটাই মিলে কাবা নির্মাণ করেছ, এখন কাবাই যেন মানুষেরা হজ করতে আসে, এই আজান তুমি দাও। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, হজ করার জন্য যেন সারা বিশ্ব থেকে মানুষ কাবায় চলে আসে। ওয়াজ্জিন, তুমি এই আজান মানুষের কাছে দাও। এখানে কিন্তু নামাজের আজানের কথা বলা হয়নি। আল্লাহ বলেছেন আযজিন ফিন নাস বিল হজ, হজের জন্য তুমি আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এখানে আযান দিলেই কি হবে আর না দিলে কি হবে, কোনো মানুষই তো এখানে নাই, কে শুনবে আমার এই আযান? তখন তো মানুষজন নাই, কম, কে শুনবে আমার এই আযান? হাদিস থেকে আমরা ওই যে আলোচনা শুনেছিলাম যে ওই জুরহুম গোত্র এখানে যে বসবাস করছিল, ওই গোত্রে কিছু লোক আশপাশে থাকতে পারে, এছাড়া তো কোনো মানুষ নাই। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি আজান দাও, সমস্ত মুসলমানের কানে কানে এই আজান পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। আল্লাহু আকবার। শুধু মক্কা নয়, কাবার আশেপাশে নয়, সারা বিশ্বে যত মুসলমান আছে সকলের কানে আমি পৌঁছিয়ে দেবো তোমার এই আহ্বান। শুধু এখন ওই সময়ে যত মানুষ ছিল তাদের কানে নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের কানে কানে আমি পৌঁছে দেব তোমার এই আহ্বান, তোমার এই আজান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজান দিয়েছেন হাজার হাজার বছর আগে, 4 থেকে 4.5 বছর আগে আজান দিয়েছেন। আমরাও এই আজানের আহ্বান আজকেও শুনতেছি। আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন শুনেই দিবেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান, তোমার এই আজান শুনে মানুষেরা আসতে থাকবে পায়ে হেঁটে হেঁটে। তুমি যখন এই আজান দিয়েছ, তোমার এই আজান শুনে শুধু এখন নয় ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত মানুষেরা
এই কাবার কাছে আসবে, ইয়াতুকা রিজালান, পায়ে হেঁটে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষেরা আসবে উটের পিঠে চড়ে, উটের উপর আরোহণ করে, এবং যে যেভাবে পারে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসবে। আল্লাহু আকবার। ওই সময় উট ছিল, এজন্য উটের কথা এখানে আছে। এরপর আল্লাহ বলেছেন অনেক দূর দূর থেকে মানুষ আসবে, তো অনেক দূর থেকে উট দিয়ে যাবে, অথবা জাহাজ দিয়ে যাবে, বিমানে যাবে, বাসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা শব্দের ভিতরে এই সবগুলি ঢুকিয়ে দিয়েছেন। শুধু উট দিয়ে যাবে তাই নয়, হেঁটে যাবে, উঠে যাবে, বাসে যাবে, বিমানে যাবে, জাহাজে যাবে, কতবার কয়েকটা মানুষ যাবে। তো আজ থেকে 100 বছর আগে বা 50-60 বছর আগে বাংলাদেশ থেকে মানুষ কেমনে যাইতো? 100 বছর আগে কেমনে যাইতো? হজ কিন্তু 100 বছর আগে বাংলাদেশের লোকেরা করেছে। তারা যেত যে কোনো উপায়ে, জাহাজে যেত। মক্কার আশপাশে, সৌদি আরবের আশপাশের লোকেরা, এই অন্যান্য দেশের লোকেরা 400-500 কিলোমিটার দূরে যারা আছে, ওরা হেঁটে হেঁটে 400-500 কিলোমিটার পথ অতিক্রম করে হজ করত, উটের উপরে চড়ে যেত। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আজান দিয়েছিল হজের জন্য 1000 বছর আগে, যা আজও আমরা শুনি। কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই আজান শুনবেই। যাই হোক, আলোচনা করেছিলাম হজের জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোর আলোচনা আমি করতেছিলাম। আল্লাহ নবী বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। দুনিয়াতে যত দিন আছে, এই দিনগুলোর ভিতরে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন হলো মিন হাযিহিল আইয়াম, এই 10 দিন, ইয়ানি আইয়ামুল আশর। জিলহজ মাসের এই 10 দিন হলো আল্লাহর কাছে দিন সমূহের ভিতরে সবচেয়ে প্রিয় দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবীরা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই 10 প্রিয় 10 দিনের ভিতরে মানুষ যত আমল করবে, এই আমলগুলি হলো আল্লাহর কাছে প্রিয় আমল। সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, এতই কি প্রিয়? জিহাদের চেয়ে প্রিয়? জিহাদের চেয়েও কি প্রিয়? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি। জিহাদের চেয়েও প্রিয় এই 10 দিনের আমল, তবে ওই ব্যক্তির জিহাদ, ওই ব্যক্তির জিহাদ ব্যতীত যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তার মাল সামানা নিয়ে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা শাই, তবে সে আর কোনোদিন ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে। পরটা বাদে জিহাদ করে ফিরে এসেছে, ওর আমলের চেয়ে, ওর জিহাদের চেয়ে এই 10 দিনের আমলের গুরুত্ব আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং এই জিলহজ মাসের 10 দিন, যে দিনগুলো আমাদের কাছ থেকে চলে গেছে সেগুলো তো গেছেই, বাকি যে দিনগুলো আমাদের মাঝে আছে, এই দিনগুলো আমরা আমল করব, বেশি বেশি আমল করব। কি আমল করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, ফীহিন্না মিন হাযিহিল আইয়ামুল আশর ফাআকসিরু ফীহিম আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিন তোমরা বেশি বেশি করে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে থাকো তোমরা। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলতে থাকো তোমরা। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 10 দিন ভরেই তোমরা এগুলো বলতে থাকো। আমরা বলি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বললেও হবে, এভাবে বলবেন তাও হবে। তবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা 9 জিলহজ, মনে রাখবেন, 9 জিলহজ ফজরের সালাতের পর থেকেই শুরু করব। ফজরের সালাতের পর থেকেই শুরু করব। ফজরের সালাত 9 জিলহজের ফজরের সালাতের সালাম ফিরে ইমাম মুক্তাদি সকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দেওয়া শুরু করবে। তাকবীর চলবে, 9 জিলহজ চলবে, 10 জিলহজ চলবে, 11, 12, 13 জিলহজ
আসরের পর পর্যন্ত অথবা মাগরিব পর্যন্ত এই তাকবীর চলতেই থাকবে, প্রত্যেক ফরজ সালাতের পরে। প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাকবীর চলবে। এছাড়া বাকি যে দিনগুলো আমাদের আছে আমরা সবসময় এটা বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এমনি আমরা সবসময় বলবো। তবে বাকি ওই দিনগুলোতে ফরজ সালাতের পরে এই তাকবীরটা আমাদের বলতে হবে। এই 10 দিনের ভিতরে 10 দিনের গুরুত্ব এত বেশি এজন্যই, এর ভিতরে হাজী সাহেবদের হজ্জের সমস্ত কার্যকলাপ এই 10 দিনের ভিতরে শুরু হয়ে যায়। হাজী সাহেবরা হজ করে এই 10 দিনের ভিতরে তারা তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, আরাফায় অবস্থান করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, তারা এর ভিতরে কুরবানি করে, জামরায়ে আকাবা কুরবানি করে, এরপরে আবার ওই যে মিনায় যারা গেছেন, আমি তো যাইনি এত বলতে পারবো না, যারা গেছেন আমার পড়াশোনা করে বলা আর ওখানে যে অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন অনেক পার্থক্য আছে, সারা জীবন মনে থাকবে। আমরা পড়াশোনা করে যতটুকু বুঝি, আপনারা গিয়েছেন ওখানে, মৃত্যু পর্যন্ত মনে থাকবে কোন দিন কি করেছেন। শয়তানকে পাথর মারায়, হ্যাঁ, ছোট শয়তান বড় শয়তান আছে, ওদেরকে পাথর মারা লাগে। এই সবগুলো কার্যকলাপ কিন্তু এসেছে নবিয়না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা বলেছিলাম, উনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর আল্লাহ তাকে তার মর্যাদা দুনিয়াতে এত বৃদ্ধি করেছেন যে লাখো লাখো মানুষেরা ওখানে যেয়ে তার অনুসরণ করে, উনি যা করেছিলেন ওখানে অনুসরণ করে। ওখানে আছে মিন মাকামি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামি ইব্রাহিম আছে, ওখানে হাজী সাহেবরা যেই 2 রাকাত সালাত আদায় করে। আল্লাহু আকবার। যখনই ওখানে যে 2 রাকাত সালাত আদায় করে তখনই মনে হয় যে এই পাথরেই তো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিল, এটাই তো ইব্রাহিম আলাইহিস সালামের পাথর। তখন এটা মনে করে মানুষ, হাজী সাহেবেরা ওখানে তারা হজ করতে যেয়ে সাফা মারওয়া সাই করে। এটা এসেছে তার দ্বিতীয় স্ত্রী হাজেরা থেকে, ওটা আল্লাহর নিদর্শন, শাআইরিল্লাহ, আল্লাহ রেখে দিয়েছেন। জমজমের কূপের পানি পান করে এটাও এসেছে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মহৎ আর একটা পরীক্ষা নিয়েছেন, মহৎ একটা পরীক্ষা নিয়েছেন। এতগুলো পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিশাল পরীক্ষা তার জন্য লিখে দিয়েছেন। সেই পরীক্ষা হলো, সন্তান হচ্ছিল না, এই আলোচনা কত সময় করেছি। সন্তান হওয়ার পরে, সন্তান যখন একটু বড় হয়ে গেল, বাবার সাথে চলাফেরা করতে পারে, তখন বড় এক পরীক্ষা চলে আসলো যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো, কুরবানি করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশ আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছেন। সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নবী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল। তার বয়স যখন 86 বছর, এতদিন তিনি দোয়া করেছেন। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সংবাদ দিলেন যে ইব্রাহিম তোমাকে আমি 100 পুত্র সংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সহনশীল এক সন্তান, পুত্রের সংবাদ তোমাকে দিলাম, এক পুত্র তোমাকে দান করলাম। সেই পুত্রের নাম হলো নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলকে তোমাকে দান করলাম। ইসমাইলকে দান করেছে। ছেলেটা কেমন? খুবই সুন্দর, ভালো, আদব কায়দা খুব বেশি, মাধুর্যতা আছে কথাবার্তায়, সহনশীল, ধৈর্যশীল। এই ধরনের ছেলে সন্তান যাদের আছে খুব বেশি মহব্বত করি না আমরা? ছেলে আছে আমার 4টা বা 3টা, 4টার ভিতরে একটা খুব ভালো হয়েছে, একটা খুব ভালো হয়েছে। বাবার কথা সব শুনে, মায়ের কথা সব শুনে, বাবা যা বলে তাই শুনে, সালাত আদায় করে, খুবই নম্রভদ্র আমার এই সন্তান। এই সন্তানের মহব্বত, এই সন্তানের আদর বাকি যে 3টা আছে তাদের চেয়ে কিন্তু এটার আদর একটু
বাবার কাছে মায়ের কাছে একটু বেশি। তো আল্লাহ এটাই বলেছেন, ইব্রাহিমকে আমি একটা পুত্র দিয়েছি, আর এই পুত্রটা তার কাছে খুবই প্রিয় ছিল। প্রিয় হবে না কেন? তাকে তো আমি দিয়েছি সহনশীল এক পুত্র, ধৈর্যশীল এক পুত্র, নম্র ভদ্র এক পুত্র আমি দিয়েছি। যখনই বলেছে ইসমাইল আমার তো কাবা নির্মাণ করতে হবে, বললো হ্যাঁ আল্লাহ যখন তোমাকে নির্দেশ করেছে বাবা তুমি করো। আল্লাহ এটাও বলেছে তোমাকে সাথে নিয়ে তুমি আমাকে সহযোগিতা করবা, চলো বাবা সহযোগিতা অবশ্যই করবো, আল্লাহ নির্দেশ সহযোগিতা করব। ছেলের বয়স যখন 12-13 বছর হয়ে গেল, বাবার সাথে চলার মতো বয়স হয়ে গেল, তখন ছেলেকে আবার বলছে ইব্রাহিম যে বাবা আমি কিন্তু স্বপ্নের ভিতরে দেখেছি আমি যেন তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করতেছি। ছেলে আর কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কথা নাই, এতই ধৈর্যশীল, এতই সহনশীল, এতই আদরের, এতই নম্রভদ্র ছেলে। ছেলে বলতেছে ফানজুর মাযা তারা, আল্লাহ আমার বাবা তোমাকে আল্লাহ যা আদেশ করেছেন, যা বলেছেন তুমি তাই করো, ইফআল মা তু'মার, তুমি তাই করো যা তোমাকে আল্লাহ আদেশ করেছেন। এতে আমার দ্বিতীয় কোনো সে নেই, কোনো বলার কিছুই নেই বাবা, আল্লাহ যা বলেছেন তুমি তাই করো। তবে হে আমি তোমাকে এতটুকুন বলতে পারি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমার কোনো কিছুই বলার নেই, আমি দৌড়িয়েও পালিয়ে যাব না, কোথাও ছুটে যাব না, কোনো কিছুই বলবো না। আল্লাহ তোমাকে যে আদেশ করেছেন তুমি আল্লাহর আদেশ পালন করো। আমি তোমাকে এতটুকুই বলি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি যখন আল্লাহর এই আদেশ পালন করবা, আল্লাহর আদেশ বলতে তুমি যখন আমাকে জবাই করবা তখন আমাকে এর ভিতরে পাবা আমি যেন একজন ধৈর্যশীল। আল্লাহু আকবার। আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবা, এটা আমি বলতে পারি আব্বা। আল্লাহু আকবার। কত সুন্দর করে বললেন, বাবাও যেমন বললেন, প্রস্তাব দিলেন সুন্দর করে, ছেলেও সুন্দর করে বললেন। এরপরে বাবা আর ছেলে দুইজনই রাজি আছে এই কাজে, আল্লাহর এই আদেশ পালন করবে। নিয়ে গেলেন বাবা ছেলেকে। যখনই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলেকে জবাই করবেন, বাবা তাকে কাত করে শুইয়ে দিলেন। তাফসিরে লিখেছেন, ইবনে কাসির লিখেছে তাকে উপর করে শুইয়ে দিল বাবা, ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শুইয়ে দিলেন। যখনই ছুরি চালাবেন অথবা ছুরি চালাচ্ছেন, তাফসিরে এটাও লিখেছে যে তার ঘাড়ের কাছে বা গলার কাছে একটা তামার একটা যে কোনো একটা জিনিস বস্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ রেখে দিয়েছিল। তখন ছুরি চালাচ্ছেন কিন্তু কাটতেছিল না। পিছন দিকে তাকিয়ে দেখেন যে একটা দুম্বা পিছনে দাঁড়িয়ে আছে, বড় বড় শিংওয়ালা দুম্বা পিছনে দাঁড়িয়ে আছে ইব্রাহিমের পিছনে। এদিকে ইব্রাহিম চেষ্টা করতেছে, কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে নবীকে ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন ও হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে তো বাস্তবে পরিণত করে দেখালে তোমার রবকে। আল্লাহু আকবার। আমি তো এটা দেখতে চেয়েছিলাম, তোমার সন্তান জবাই হয়ে যাক, আমি এটা চাইনি। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি আমার আদেশ পালন করো কি না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমার আদেশ মানা আমাকে বেশি ভালোবাসো। ইব্রাহিম আমি কিন্তু এটা দেখতে চেয়েছিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ও ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করে ফেলেছো, উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
আমি প্রত্যেক মুহসিনদেরকে, সৎকর্মশীল লোকদেরকে এভাবে কোনো না কোনো একটা দিয়ে পরীক্ষা করেই থাকি। আল্লাহু আকবার। শুধু ইব্রাহিম তোমাকে পরীক্ষা করেছে এটাই নয়, যত সৎকর্মশীল আছে, ইমানদার আছে, তাদেরকে আমি এইগুলো দিয়ে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তোমার জন্য আসলে ইব্রাহিম এটা একটা বিরাট পরীক্ষা ছিল, তোমার জন্য একটা বিরাট পরীক্ষা ছিল ইব্রাহিম, তুমি এই পরীক্ষায় পাশ করে ফেলেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই পরীক্ষার মাধ্যমে আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, তোমার ছেলেকে আমি মুক্ত করে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। শুধু তোমার কাছেই শেষ নয়, এটা আমি রেখে দিলাম, এর ধারাবাহিকতা রেখে দিলাম। পরবর্তীতে যত মুসলিম আসবে, যত মুসলমান আসবে, তোমার বংশধরেরা আসবে, সকলের জন্য আমি এই ধারাবাহিকতা, এই সিস্টেম আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর এই সিস্টেম, এই ধারাবাহিকতা যেটা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, তার নামই হলো আমরা আজকে কুরবানি করছি। আমরা ঈদুল আজহার দিন 10ই জিলহজ আমরা কুরবানি করি। এই কুরবানি আসলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ নবী বলেছেন, এটা আমার সুন্নত নয়, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা নবীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম, সুন্নাত। এটা আমার সুন্নত নয়, ইব্রাহিমের সুন্নত হলো এটা। এই হলো কুরবানি, যা আমরা আজও জিলহজ্জে করে থাকি। তবে এই কুরবানি যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রথম চালু হয়েছে এটা কিন্তু নয়। প্রথমেই পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এটা নয়। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাররাবা কুরবানা। সূরা আল মায়েদায় সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে আমি তাদেরকে কুরবানির কথা বলেছিলাম, তারা কুরবানি করেছিল আমার নৈকট্য হাসিল করার জন্য। ও নবী, আপনি তাদের এই কাহিনী বর্ণনা করুন লোকদের কাছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম। আদমের এই সন্তানদের এই ঘটনা আপনি তাদের কাছে, মানুষের কাছে বর্ণনা করে দিন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বালু মিনাল আখার। তারা 2 জন কুরবানি করেছিল আমার নৈকট্য হাসিলের জন্য, তবে তাদের 2 জনের ভিতরে একজনের কুরবানি আমি কবুল করেছিলাম, আরেকজনের কুরবানি কবুল করা হয়নি। ওই সময় থেকে কুরবানি এসেছে। এই কুরবানি তারা কি জন্য করেছিলেন তাও জানেন আপনারা? বিবাহকে কেন্দ্র করে। ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের গর্ভে নিয়ম করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম যে জোড়া সন্তান হবে ওই ঘরের ছেলে, দ্বিতীয় জোড়া যেই ঘরের মেয়ে থাকবে ওই মেয়ে। প্রথম ছেলে, দ্বিতীয় জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে, এইভাবে 2 ভাগে এই বিবাহ বন্ধন হবে। তবে সমস্যা হলো কাবিলের ভাগে যে পড়েছিল, যে বোনটা পড়েছিল, সে বেশি একটা সুন্দর ছিল না, তার পছন্দের ছিল না। হাবিলের ভাগে যে বোন ছিল তাকে সে পছন্দ করেছিল, কিন্তু বিধান অনুযায়ী, ওই সময়ের বিধান অনুযায়ী এটা প্রযোজ্য নয়। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা বিধান হয় না। তারা মানবেই না, কাবিল মানবেই না এ কথা। তখন আদম বললেন, ঠিক আছে, তোমরা কুরবানি করো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হবে, গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে, সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করবো। যাও তোমরা কুরবানি করো। তো 2 ভাই মিলে কুরবানি করলো। ওই সময় হাবিলের কাজ ছিল, সে রাখাল ছিল, মেষ, এই দুম্বা এগুলো চড়াতো। সে তার রাখালি থেকে একটা মেয়ে, একটা দুম্বা কুরবানি করলো আল্লাহর রাস্তায়। আর কাবিলের ব্যবসা ছিল, ওই কাজ ছিল, তখন সে কৃষিকাজ করত। তার কৃষিক্ষেত্র থেকে কিছু এই গম বা ওই জাতীয় কিছু কুরবানি করলো। কুরবানির নিয়ম ছিল ভিন্ন ওই সময়, আর এখনকার কুরবানির নিয়ম হলো ভিন্ন। নিয়ম হলো, ওই সময়ে কুরবানির নিয়ম ছিল তারা
এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় রেখে দিত, সকলের কুরবানি রেখে দিত। যারটা গ্রহণযোগ্য হতো আল্লাহর কাছে, আকাশ থেকে এক আগুন এসে পুড়ে ছারখার হয়ে যেত। যারটা পুড়ে যেত আগুন এসে, সেই মনে করতো যে এই যে আমারটা গ্রহণ হয়েছে, কবুল হয়েছে আল্লাহর কাছে। তো ওই সময় হাবিলেরটা আকাশ থেকে এক আগুন এসে পুড়ে গেল, কাবিলেরটা পুড়ে যায়নি। তখন থেকেই জিদ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। কাবিল বলল, আমার কুরবানি কবুল হয়নি, আমি যে তাহলে আমি ভালো লোক নয়। আল্লাহ বলেছেন কুরবানি তাদেরটাই কবুল হবে, তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকিন তার কুরবানি আল্লাহ কবুল করবেন। তার মানে আমি মুত্তাকিন নই, লোকেরা সবাই জেনে ফেলবে আমি যে মুত্তাকিন নই, আমার কুরবানি কবুল হয়নি, আমার মান সম্মানের ঘাটতি হয়েছে। এই জেদে কাবিল হাবিলকে হত্যা করলো, বলল ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তো হাবিল বলল, তুমি তো মারার জন্য তোমার হাত আমার দিকে অগ্রসর করতে পারো, আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো না। তুমি যদি আমাকে মারো তাহলে তোমার জীবনের যত গুনাহ আর আমার গুনাহ সব কিছুই তোমার কাঁধে যে বর্তাবে। এই সবগুলোর জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। তো আমি কিন্তু তোমাকে মারবো না। তো কাবিল আর কোনো কথা শুনলই না, তাকে মারতে শুরু করলো, তাকে এই হাত দিয়ে ধরে ফেললো, মাটিতে ফেলে দিল। মারতে হয় কীভাবে এটাই তো জানে না, প্রথম মারামারি শুরু হয়েছে। এখন তো মারামারি আমরা জানি, বক্সিং মারতে হয়, কীভাবে লাঠি দিয়ে পিটাইতে হয়, হ্যাঁ কত কিছু দিয়ে মারতে হয়, বিষ খাওয়ায় মারতে হয়, সব আমরা জানি। ওই সময় মারতে কীভাবে হয় কাবিল কেউই জানে না। তো কাবিল তো জানে না কেমনে মারতে হয়, ওকে ধরে উপর করে জমিনে শুয়ে দিল, মারবে কী করে জানে না, শুধু হাত দিয়ে এমন করছে, মারতে পারে না। শয়তান তো তখন থেকেই লাগা আছে, তার বাবাকেও শয়তান, তার মাকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, এখন সন্তানকেও দেওয়া শুরু করছে যে বেটা মারা তো এভাবে মরবেই না, তুমি যেভাবে হাতাচ্ছ আর আদর পাবে, তুমি ওকে মারতে হলে পাথর দিয়ে মাথায় আঘাত করো। তখন কাবিল এক পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করলো, আঘাত করার পরে হাবিল মারা গেল। শয়তান যে এই আদম আলাইহিস সালামকে বলল, তো এই হাওয়াকে বলল, হাবিলের মাকে বলল যে কাবিল তো এমন এক কাজ করেছে, তোমার সন্তানকে তো সে হত্যা করেছে। হাওয়া বলল, হত্যা কি? হত্যা তো আর জীবনে দেখিনি, আর হত্যা হয়নি কখনো, হত্যা কি জিনিস? তো হত্যা কি জিনিস? ওকে মেরে ফেলেছে, মারা কি জিনিস বুঝি না। আরে মারা কি জিনিস বুঝো না, সে আর কোনোদিন খাবে না, পান করবে না, ডাকলেও শুনবে না, তুমি যাই বলো সে শুনবে না। ও মৃত্যু হয়েছে, ওর মারা গেছে, হ্যাঁ মৃত্যু বুঝেছে, মাউত এসে গেছে, মৃত্যু বুঝেছে হাওয়া। যে কাবিল তো আর কোনো দিন উঠবে না, আর আসবে না আমাদের মাঝে, কান্নাকাটি শুরু করলো। যাই হোক, ঘটনা অনেক বড়, এটা কোরআনের একটা ঘটনা। এরপরে কাবিল বিপদে পড়ে গেল, ভাইকে মারলো, ভাইকে দিয়ে করবে কি, ও কীভাবে দাফন করবে, কবর দেবে। এখন তো আমরা বুঝি কীভাবে কাফন দাফন করতে হয়, সে তাও বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এক কাক পাঠালেন, ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ পাঠিয়ে দিলেন কাক। ওই কাক এসে কোনো বর্ণনায় পাওয়া যায় দুইটা কাক আসছে, মারামারি করে একটা আরেকটাকে মেরে ফেলছে। কোথাও পাওয়া যায় একটা কাক আসছে, এসে সে কাবিলের সামনে বসে মাটি আছড়ে গর্ত করতে শুরু করলো। গর্ত করতে শুরু করে ওই মাটির ভিতরে আরেকটা কাককে সে মাটি দিয়ে ঢেকে দিল। এটা দেখে কাবিল লজ্জায় মাথা নিচু করে ফেললো, আরে আমি বুঝি না বোকা, এ কাক বুঝে কীভাবে দাফন করতে হয়, মাটিতে মরা মানুষ কীভাবে দিতে হয়, আমি বুঝি না। এই কাক থেকে শিক্ষা নিয়ে সে তার ভাইকে কবর করে ওখানে দাফন করে ফেললো। আরও কিছু মাঝখানে ছিল, আমি বাদ দিয়েছি, সংক্ষেপে শুধু বললাম এটা যে কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু হয়নি, কুরবানি আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে আসছে। তবে নিয়মটা ছিল ভিন্ন। তখনকার কুরবানি আকাশ থেকে আগুন এসে পুড়ে যেত, আর এখন আমরা পশু কুরবানি করি এই ইব্রাহিম আলাইহিসসালামের নিয়মে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন দুম্বা কুরবানি করেছিলেন, ছেলেকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বড় শিংওয়ালা দুম্বা কুরবানি করেছিলেন, যার কারণে বলা হয় এখনও বড় বড় শিংওয়ালা দুম্বা কুরবানি করতে হবে। আল্লাহ নবীও বড় বড় শিংওয়ালা এই মেষ, ভেড়া, ছাগল কুরবানি দিয়েছেন। তো যদি আমাদের কুরবানিটা এমন হতো আগের মতো যে নগদ পরীক্ষা, কারটা কবুল হয় কারটা কবুল হয় না, তাহলে আমরা লজ্জিত হইতাম না? হ্যাঁ, কত লোক আছে সুদখোর, ঘুষখোর, মানুষের টাকা মেরে এনে বড় এক গরু কিনে কুরবানি দিয়েছে। হ্যাঁ, আরেকজনের টাকা মেরে, হক মেরে, ভাইয়ের টাকা মেরে, বোনের টাকা মেরে, বোনের হক মেরে, ভাইয়ের হক মেরে, চুরি করে, ডাকাতি করে, কত কিছু করে, দুর্নীতি করে
বড় এক কুরবানি, অমুক তো গরু কিনেছে, বড় গরু, এই বাজারের সেরা গরু 5 লাখ টাকা দিয়ে অমুক চেয়ারম্যান কিনেছে অথবা অমুক লোক কিনেছে, এই যে নাম। আরে ভাই, আপনি তো কুরবানি করেছেন বা কুরবানির গরু কিনেছেন, আপনি তো জানেন আসলে আপনার এই টাকাগুলো কোথা থেকে আসছে। আর যদি ভালো হয় তাও আপনি জানেন যে এটা আপনার হালাল ইনকামের পয়সা, আল্লাহকে খুশি করার জন্য এত বড় কুরবানি আপনি কিনেছেন, পশু কিনেছেন। তো আমাদের যদি এই নিয়ম হতো যে আকাশ থেকে একটা কিছু এসে পরীক্ষা জায়গায় হয়ে যাবে কারটা কুরবানি কে মুত্তাকি, তাহলে তো আমরা লজ্জিত হইতাম। এই রে, উমুকেরটা কুরবানি কবুল করেছে আল্লাহ, আমারটা কুরবানি করলো না, তার মানে আমি নিজেই চোর, আমি নিজেই মুত্তাকি না, আমি নিজেই ডাকাত, আমার পয়সা হালাল না, প্রমাণিত হয়ে যেত মানুষের কাছে। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহু আকবার। এই জাতিকে আল্লাহ সম্মান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন, নবী ইব্রাহিমকে সম্মান দিয়েছেন, যার কারণে আমরা সম্মানিত হয়েছে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। আমরা জাতির কাছে আরেকজনের কাছে ছোট হব, এটা আল্লাহ চাননি, আল্লাহ সম্মান দিয়েছেন আমাদেরকে। সুতরাং কুরবানির পশু কিনবেন, কুরবানি দিবেন, হালাল পয়সা দিয়ে কুরবানি দেন। আল্লাহ যেমন আপনাকে সম্মান দিয়েছেন, আপনিও আল্লাহর বিধানটা সেভাবেই মানার চেষ্টা করুন, আল্লাহকে সেভাবেই ভয় করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের কুরবানিগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে দান করেছি কাউসার নামক হাউস দান করেছি, আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সন্তুষ্ট হয়ে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। আল্লাহর আদেশ কুরবানি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কুরবানি দিলেন, কানা ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, আল্লাহ নবী কুরবানি দিলেন বড় বড় শিংওয়ালা দুটো ছাগল, কালো আর সাদা রং মিশ্রিত দুটো ছাগল কুরবানি দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটা সোটা দুটো ছাগল আল্লাহ নবী কুরবানি দিলেন। আল্লাহ নবীর কুরবানি মানো, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যে এই ধরনের পশু তোমরা কুরবানি দাও। প্রিয় যে পশুটা আছে তোমার কাছে সেটা তুমি কুরবানি দাও। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আনআমে বলেছেন এই কথা, সূরা হজ্জে বলেছেন যে তোমরা কুরবানি করবা এই পশুগুলা। কোন কোন পশু আল্লাহ বলেছেন? প্রথমে বলেছেন তোমরা ছাগল জাতীয় যা আছে তোমরা এগুলো কুরবানি করো। ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, মেষ আছে, এগুলো তোমরা কুরবানি করো। এর ছাগলের ভিতরে দুটা জাত আছে না, পুরুষ আর মেয়ে ছাগল, ছাগল আর ছাগি, পাঠা আর পাঠি, যেটাকে আমরা বাংলা ভাষায় সহজে বলছি। পাঠাও কুরবানি দাও, পাঠিও তোমরা কুরবানি দাও। ভেড়ার ভিতরে, মেষের ভিতরে এই দুই শ্রেণী তোমরা কুরবানি দাও। ওয়াল বাকার, বাকারের ভিতরে তোমরা কুরবানি দাও, গরুর ভিতরে তোমরা কুরবানি দাও, গাভী দাও, ষাঁড় কুরবানি দাও। ইবিল, উট দাও, উটের ভিতরে দুইটা প্রজাতি আছে, পুরুষ আর মেয়ে উট, উটনি, এগুলোকে তোমরা কুরবানি করো। তো আমরা এর ভিতরে কিছু মাসালা আছে যে অনেকেই বলে থাকে খাসি কী করে কুরবানি দেওয়া যায়, এই মহিষ কী করে কুরবানি দেওয়া যায়। খাসি হলো ছাগলের প্রজাতি, ওটাকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, ওটাকে তার একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে, এটাকে শরীয়তের দৃষ্টিতে অল্প কিছু আলেম বলেছেন যে এটা ঠিক হয়নি। অধিকাংশ আলেম বলেছে হ্যাঁ, তার মাংস সুস্বাদু করার জন্য এ প্রক্রিয়া করা যেতে পারে, কারণ এগুলো মানুষের উপকারের জন্য, মানুষ খাবে, খেয়ে তৃপ্তি পাবে। ইয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে জব করবে, খাবে আর আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। তারা যত সুস্বাদু করে খেতে পারে খাক, এটা সুস্বাদুর জন্য খাসি করা জায়েজ আছে, খাসি কুরবানি দিবেন। অনেকে এই মশলাগুলো নিয়ে একটু খুঁটিনাটি করে না, এগুলো নিয়ে করার কিছু নেই। এগুলো সুস্বাদু, মাংস সুস্বাদু হয়, খাওয়া যাবে। মহিষ কোরআনেও নাই, হাদিসে নাই। মহিষের আরবি হলো জামুস, কোরআন হাদিসে একবার জামুসের কথা নাই। ওসাইমিন রাহিমাহুল্লাহ, আরব বিশ্বের সবচেয়ে বড় আলেম, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ওই সময় যখন আয়াত নাজিল হয়েছে তখন গায়রে মারুফ, এটা পরিচিত ছিল না। জামুস শব্দটা, মহিষটা আরবদের কাছে পরিচিত ছিল না, তাদের কাছে পরিচিত ছিল দুম্বা, মেষ, ভেড়া, উট
এগুলো পরিচিত ছিল। এজন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচিতটাই নাজিল করেছেন যে এগুলো। তবে তিনি বলেছেন আল বাকারাতু নাউউম মিনাল জামুস, আর আল জামুস নাউউম মিনাল বাকার। বাকার হলো, মহিষ হলো গরুর একটা প্রজাতি। যেহেতু গরু জায়েজ আছে, সুতরাং মহিষও জায়েজ আছে, ওটা গরুর একটা প্রজাতি, গরুরই। এটাকে অনেকেই বলে যে হ্যাঁ মহিষ কোরবানি দিলে কোরবানি হবে না, না এমনটা কিছু না। তবে হ্যাঁ সতর্কতা যেটা, কোরবানি হবে 100%, তবে একেবারে হুবহু কোরআনে আছে যেটা, হাদিসে আছে যেটা, হুবহু আছে গরুর কথা আপনি গরু দেন, হুবহু আছে ছাগলের কথা ছাগল দেন, হুবহু আছে এই উটের কথা উট দেন, সমস্যা নাই। তবে কেউ যদি মহিষ না দেয়, এটা সমাজ থেকে উঠেই যা, আবার আরেক নতুন মাসলা চালু হয়ে যাবে যে মহিষ তো দেওয়াই যাবে না, কেউ দেয় না। হ্যাঁ, অনেকে এমনি মাসলা খুঁজতেছে, কেউ দিলে সমস্যা নেই, দিতে পারেন আপনারা। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানি কোন ধরনের পশু দিয়ে দেওয়া যাবে না, কোন ধরনের পশু আমরা দিব না, এক সাহাবী জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা আশারা বিয়াদিহি, হাতের 4টা আঙ্গুল তিনি বের করে বললেন, ফা আশারা বিয়াদিহি আরবাআন, চার ধরনের পশু কুরবানি করা যাবে না। আল আরজাউল বাইয়িনু যলুহা, এমন জন্তু, এমন গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া যেটা এমন খোঁড়া, এতই খোঁড়া যে সে উঠে দাঁড়াতে পারে না, একবারে ল্যাংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, এই খোঁড়া জন্তু দিয়ে কুরবানি চলবে না। ওয়াল আওরাউল বাইয়িনু আওরাহা, কানা, কোরবানির পশুটা কানা, চোখে দেখে না, স্পষ্ট বোঝা যায় যে সে কানা, এটা কানা পশু, এই কানা দিয়ে কুরবানি হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, একেবারেই অসুস্থ, একেবারেই রোগা শুকা, এই ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আজফাউল্লাতি লা তানকা, এমন পশু যার হাড়ের ভিতরে যে মজ্জা আছে, যেগুলো আপনারা এই যে কোরবানির পরে মজা করে খাবেন, হাড় টেনে টেনে ওই শিরা, ওগুলো বলা হয়েছে। হাড়ের ভিতরে যে মজ্জা আছে, এটা বোঝা যায় যে এই প্রাণীর এটা শুকিয়ে গেছে, এই ধরনের প্রাণী দিয়ে, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে ঈদের সালাতের পর, আপনারা সকলেই জানেন ঈদের সালাতের আগে কেউ যেন কোরবানি না করে। এখন আমরা এই ধরনের পশু কিনলাম, এদের সালাত আদায় করলাম, কুরবানির মাঠে চলে গেলাম, পশু কুরবানি করব। কুরবানির একটা ধরন আছে, সিস্টেম আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখিয়ে দিয়েছেন কি করতে হবে মানুষের জীবনে। কুরবানির একটা সিস্টেম আছে। আমরা 5 জন 10 জনে মিলে পশুটাকে ধরে ফেলি, ওকে শুইয়ে রাখি, ভাঁজ দিয়ে করতে থাকি, কত কিছু করি, ওকে কষ্ট দেই। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ এটা অবশ্য কর্তব্য আমাদের জন্য করে দিয়েছেন, অবশ্য পালনীয়। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সাথে যেন তাকে ইহসান করা হয়, কষ্ট যেন না দেওয়া হয়। প্রত্যেকটা প্রাণীকে তার সাথে ইহসান করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। সেটা হোক ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, কোনো মানুষকে যদি হত্যার বিধান হয়, অমুসলিমকে হত্যা করো, কিন্তু তাকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না, তৎক্ষণাৎ মেরে ফেলতে হবে, যেন কষ্ট না হয়, সে যেন টের না পায়, তাকে হত্যা করে ফেলতে হবে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ জিবহা, যখন তোমরা তোমাদের কুরবানির পশু জবাই করবা বা যে কোনো পশু তোমরা জবাই করবা, ফাহসিনুজ জিবহা, উত্তম কায়দায় তোমাদেরকে জবাই করতে হবে। ওয়াল ইউহরিদ্দা আহাদুকুম বাশারাতাহু, তোমরা তোমাদের চাকুগুলো, ছুরিগুলো সুন্দর করে দাঁড় করে নেবা। বোতা ছুরি দিয়ে দাঁড় নাই, ফেসাচ্ছ, জবাই হচ্ছে না, জোরে করেছ, আর কষ্ট হচ্ছে, এটা করা যাবে না। ইয়াহাদুকুম সাফরাতা, তাকে তোমরা সুন্দর করে আগে থেকেই প্রস্তুত করে নাও, দাঁড় করে নাও, যেন পশুটার কষ্ট না হয়। অনেকেই করে কি, জবাই করার পরে দ্রুত ওকে ধরে ওর পায়ের রগ কাটে, সামনের পায়ে পিছনের পায়ের রগ কাটা শুরু করে দেয়, বলছে রগ কাটলে তাড়াতাড়ি ওর ওই দম বের হবে তাড়াতাড়ি। এটা একেবারে নাজায়েজ, দম কাটা যাবে না, ওর কষ্ট হয়। সম্পূর্ণরূপে ওর দম যাওয়ার পরে এরপরে ওকে ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এটাই বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, প্রত্যেকটা বস্তুর সাথে ইহসান করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এগুলো কিন্তু সমাজে বেশি প্রচলিত আছে, আগে ভাগে রগ কেটে দেওয়া, এই রগ কাটা যাবে না। একদম শেষ হওয়ার পরে বোঝা যাবে যে হ্যাঁ এখন নাই, আর দম নাই, এরপরে তার রগ কাটতে হবে।
আপনি কোরবানির পশু একা পারেন না জবাই করতে, ধরতে পারেন না, লোক নাই বাড়িতে, কষাই রয়েছেন, কষাই দিয়ে জবাই করাবেন, গোস্ত বানাবেন, সব কিছু কষাই দিয়ে করবেন, এখানেও বিধান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমার আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকওয়ামা আলা বাদনিহি ওয়া আকসামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কুরবানির পশু আমাকে রাখার জন্য, পশু আগে কিনে ফেলেছে, পশু রাখার জন্য আমাকে বলেছেন। ও আকসামা জুলুদুহা ওয়া জিরালাহা, এর চামড়া মানুষের কাছে বন্টন করার জন্য আমাকে আদেশ করেছেন। ও আমার আলী আল্লাহ ওতিয়াল জাজ্জার, আর আমাকে এই আদেশ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এই আদেশ আল্লাহ নবী করেছেন যে গোস্ত বন্টন করবে, গোস্ত ভাগ করবে, জবাই করবে, চামড়া ছিলাবে, যে কষাই আনা হবে সেই কষাইকে ওখান থেকে, ওই পশুর মাংস থেকে চামড়া হোক কিছুই দেওয়া যাবে না। পশুর মাংস থেকে, কুরবানির পশু থেকে তাকে কষাইকে কিছুই দেওয়া যাবে না। ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু নুতিহি মিন ইনদিনা, তবে আমরা কুরবানির ওই গোস্ত থেকে, চামড়া থেকে আমরা কিছুই দিতাম না। নাহনু নুতিহি মিন ইনদিনা, এটা ছাড়া অন্য কিছু, টাকা, চাউল, অন্য কিছু আমাদের পক্ষ থেকে আলাদাভাবে তাকে আমরা দিতাম। কিন্তু কুরবানির পশু থেকে, যে পশু সে বানাচ্ছে কষ্ট করে, এটা থেকে তাকে আমরা দিতাম না। না দেওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন। এখন গোস্ত বানানো হয়ে গেছে, আপনি তাকে কসাইকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছেন, এই গোস্ত আপনি বন্টন করতেছেন। এখন সমাজে বহুল প্রচলিত আছে 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হবে, আর 2 ভাগ নিজে নিয়ে যাবেন। এটা আমাদের সমাজের একটা বানানো একটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই পশু থেকে, তোমাদের এই কুরবানির গোস্ত থেকে তোমরা খাও। ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আত'ইমু, অন্যকে খাওয়াও, আল বাঈসাল ফাকির, যারা গরিব মিসকিন আছে, কুরবানি দিতে সক্ষম না, গরিব মানুষ, ঈদের দিন তাদেরও আনন্দ আছে, তাদেরকে তোমরা খাওয়াও, নিজেরা খাও, তাদেরকে খাওয়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একবার নিষেধ করলেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালাসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কুরবানির মাঠে, কুরবানির দিন আল্লাহ নবী নিষেধ করেছেন যে তোমরা যারা কুরবানি দিয়েছ, কুরবানির মাংস তোমরা 3 দিনের পরে 3য় দিন যেন কারো বাড়িতে এমন সকাল না হয় যে তার ঘরে কুরবানির মাংস আছে। 3য় দিনের ভিতরে এই সব খেয়ে দান করে শেষ করে দিতে হবে। ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরের বছর আমরা কুরবানি যখন করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাফআলু কামা ফাআলনা আম, হে আল্লাহ নবী, আমরা কি এমনটাই করব যা আমরা গত বছর করেছিলাম এই গোস্তের ব্যাপারে? আল্লাহ নবী বললেন, না, কুলু ওয়া আত'ইমু ওয়া দাখিরু, না, গত বছর তোমরা যা করেছিলা এবারে এটা তোমরা করবা না। গত বছর করেছিলা এজন্যই অভাব অনটন খুব বেশি হয়ে গিয়েছিল, খুব বেশি অভাব পড়ে গিয়েছিল দেশের ভিতরে, গরিব হয়ে গেছিল মানুষ, এই জন্য অভাবীরাও যেন বেশি পায়, তার জন্য আমি বলেছিলাম তোমরা 3 দিনের বেশি রাখিও না, তোমরা সবগুলো খেয়ে আর গরিবদেরকে দান করে শেষ করো। 3 দিনে খাইতে পারবো না, এত বড় কুরবানি দিছো, তার মানে দান করে দাও। তো এই বছর আর আগের মতো নাই, এখন আর অভাব অনটন নাই, সুতরাং তোমরা কুলু, নিজেরা খাও, ওয়া আত'ইমু, গরিব মিসকিনকে খাওয়াও, দান করো, ওয়া দাখিরু, ফ্রিজ ভরে রেখে দাও। সুবহানাল্লাহ, ফ্রিজ ভরে রেখে দাও, 6 মাস খাও, সারা বছর কুরবানির গোশত খাও, এতে কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা এক জায়গায় আছে, অসুবিধা এক জায়গায়, সেটা হলো এই জয়নাবাজারে এলাকায় ধরেন কুরবানি হয়েছে 10টা পশু, তবে গরিব মানুষ আছে 100 বা 200, অনেক বেশি গরিব মানুষ আছে এই এলাকায়। এখানে আর আপনারা যে নিয়ম সামাজিক 3 ভাগে ভাগ করবেন, এই নিয়ম আর এখানে চলবে না, এই নিয়ম এখানে বাতিল হয়ে গেছে। কারণ 10টা পশুতে 200 জন লোককে ভাগ করে দিলে আর কতটুকুনি হবে? অনেকে বাদ যেতে পারে, তারা পাবে আর কতটুকু? এই জন্য আপনি ওই দিন আর এইখানে আর 3 ভাগ করবেন না, ওখানে আপনি 5 ভাগ করবেন। 5 ভাগ করে আপনি 1 ভাগ নেন বা 2 ভাগ নেন, 3 ভাগ দান করে দান, 3 ভাগ দিয়ে দান গরিবদেরকে, কারণ গরিবের সংখ্যা এখানে বেশি আছে, গরিব নাই, গরিব একেবারেই কম। আপনি না দিলেও চলবে, গরিব নাই এই এলাকায়, দিবেন না, সবটুকুন খেয়ে ফেলেন, দিবেন না। গরিব আছে, একজন গরিব মানুষ, সে কুরবানির গোশত খেতে পারে নাই, আর আপনি 3 ভাগ করে নিয়ে গেছেন, আপনার সেটা জায়েজ হবে না। কোনো গরিব গোশত খাওয়া ছাড়া থাকবে না, ওই দিন দিতে হবে।
অনেক গরিব আছে, চাইবে না যে আমার অভাব অনটন আছে, তো লজ্জা লাগে, কেমনে কী করে চাই। ওর বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চারা থাকেই আছে, গুস্ত কী করে বানাচ্ছে, আরে বছরেও গুস্ত খেতে পারি না, মাসেও খেতে পারি না, গুস্ত কী করে বানাচ্ছে, কখন একটু দিবে আমাদেরকে, কখন রান্না হবে, আর কখন একটু আমরা খাবো। আপনি তো কুরবানি দিয়েছেন, আপনি কুরবানি করার সাথে সাথে একটা রান কেটে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আপনার স্ত্রী রান্না করছে, আপনি তো রোজা আছেন, না খেয়ে ঈদগাহে আসছেন, ওকে রান্না হওয়ার সাথে সাথে আপনি খেয়ে ফেলছেন। আর যাদের কুরবানি হয়নি, গরিব বাচ্চারা, গরিব মানুষেরা তাকিয়ে আছে কখন শেষ হবে, আরে এত দেরি হচ্ছে কেন, কখন একটু এক টুকরা দেবে আর বাড়িতে নিয়ে রান্না বান্না করে আমরা খাবো। কত কষ্ট, তাদের মন কী চাচ্ছে। আপনি খেয়াল করছেন যে এখানে তো গরিব অনেক, তখন আপনি কোনোভাবেই 3 ভাগ করবেন না, আপনি বেশি দিয়ে যান। 3 ভাগ করলে 2 ভাগ দিয়ে যান, 1 ভাগ নিয়ে যান, তখনই আপনার পরীক্ষা চলে আসবে। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছিল সন্তান জবাই করে, আর আপনি 1 ভাগ দিতে পারেন না। কোন মুত্তাকি, আপনি কেমন মুত্তাকি হয়েছেন? কি পরীক্ষা দিচ্ছেন আপনি? আল্লাহ তো বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিমের এই নিয়মটা আমি পরবর্তীদের জন্য রেখে দিয়েছি, তাদের পরীক্ষা নেওয়ার জন্য। ওয়াকাযালিকা নুজ্জিল মুহসিনিন মুমিনিন, প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুহসিনকে আমি এইগুলো দিয়ে পরীক্ষা করে থাকি। তখন আপনার পরীক্ষা চলছে, আপনার মন কি বলছে? আপনার নিয়ত কি আগেই ছিল যে আপনি বড় একটা কুরবানি দিবেন, বাসায় আগে থেকে ডিপ ফ্রিজ আলাদা একটা কিনে নিয়েছেন যে এতগুলো গোশত আপনি ডিপ ফ্রিজে রাখবেন, বছর ভরে খাবেন, আপনি এই নিয়তকে আগেই করেছিলেন, নাকি পরিস্থিতি বুঝে আপনি নিয়ত করেছেন? পরিস্থিতি দেখেছেন গরিব নাই, নিয়ে যান, গরিব আছে বেশি করে দান করে দেন। আল্লাহ এটাই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি চাই না তোমাদের রক্ত, চাই না কুরবানির পশুর মাংস। এই যে কুরবানি করা হয়, এ থেকে কি আল্লাহকে কেউ দেয়? হ্যাঁ, আল্লাহ খান না, কিছু না, চান না। আল্লাহ এটা বলেও দিয়েছেন, আমি চাই না তোমাদের মাংস, আমি চাই না তোমাদের রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই তোমাদের কাছে তোমাদের কার মনে কতটুকুন তাকওয়া আছে, সেটাই আমি শুধু চাই, আমি আর কিছুই তোমাদের কাছে চাই না। তো এটা কার জন্য আপনি করেছেন? আল্লাহর জন্য করেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই যেন আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য যদি করে থাকেন, তাহলে এত চিন্তা কিসের, এত আপত্তি কিসের, এত আক্ষেপ কিসের যে ওকে এত বেশি দিয়ে দিব? না, এটা এই মনের ভিতরে এই ধরনের আশা রাখবেনই না, এই ধরনের ধারণা রাখবেনই না। নাও, গরিব মানুষ নাও, পাশের বাড়িতে আছে, চাইতে পারে না, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দেন, যাও রান্না তো আমরা করবোই, দ্রুত যাও, ওদেরকে আগে দিয়ে আসো, রান্না করো। কখন থেকে অপেক্ষা করছে ওই বাচ্চারা, ওই ঘরে ছোটো একটা বাচ্চা আছে, ওরা খাবে, কখন থেকে অপেক্ষা করছে, দ্রুত যাও, ওদেরকে দিয়ে আসো আগে। এই 3 ভাগের কোনো আশাই আপনারা করবেন না। 3 ভাগ পরে, আগে যত পারেন তত দান করে দান। সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে আরেকটু বলে নিচ্ছি। আইয়ামে তাশরিক, যেটা আমরা জানি আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় যে ঈদের দিন, ঈদের পরে 3 দিন, ঈদের পরে এই 11, 12, 13, এই 3 দিন আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক হলো আইয়ামু আকলিন ওয়া শুরবিন, খাওয়ার মাস, আনন্দের দিন। আইয়ামু তাশরিক, আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই 3 দিন খালি খাবেন আর খাবেন, পান করবেন আর খাবেন, খালি খাবেন। এই 3 দিনে হলো খাওয়ার জন্য। রোজা রাখা কি হারাম, রোজার বিধান কার? আল্লাহর। আল্লাহর নবী বলেছেন রোজা রাখো, আল্লাহ বলেছেন এই 3 দিন রোজা রাখা হারাম, রাখা যাবে না, রোজা রাখাই যাবে না। ঈদের দিন, 2 ঈদের দিন, বছরে 5 দিন, 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা যাবে না। এই দিন শুধু আপনারা খাবেন আর খাবেন, আনন্দ করবেন, খাবেন, গরিবদেরকে ডেকে এনে খাওয়াবেন, যত পারেন খান, তবে সাবধান হবেন। গুস্ত খাবেন আর 7 আপ, কোকা, এগুলো কম খাবেন, এগুলো থেকে সাবধান। দোকানগুলো কিন্তু বোঝাই হয়ে গেছে, কোকা, এই 7 আপ, মেরিন্ডা, আরও কত কিছু পানীয় আছে, পেপসি, এগুলো থেকে কিন্তু দোকানদাররা একবারে আগে থেকে রেডি, গোস্ত খাবে আর এগুলো খাবে। মনে রাখবেন যে ইসরায়েলের কথা কিছুদিন আগে আপনারা শুনেছেন, মুসলমানদেরকে মেরে ধ্বংস করে শেষ করে দিচ্ছে, এর অধিকাংশগুলোই ইসরায়েলি পণ্য।
এরা এই পেপসি, 7 আপ এইগুলো থেকে একটা পার্সেন্টেজ রেখে দিয়েছে যে যত সারা বিশ্বে যত বিক্রি হবে তার থেকে 1% ওরা রেখে দেয় যে এগুলো দিয়ে মুসলমানদেরকে কীভাবে ধ্বংস করা যায়। আর এগুলো খাবে মুসলমানরা খাবে, কিনবে, তাদের টাকা দিয়ে 1% তারা রেখে দেবে, ওই টাকা দিয়ে মুসলমানদেরকে ওরা মারবে। এটা শোনার পরেও আপনারা আর আমার খাওয়ার ইচ্ছা জাগবে না, খাবেন না। ফ্রিজে আছে লেবুর শরবত করে রেখে দিবেন, ওর স্যালাইন খাবেন, এগুলো খাবেন। এইগুলো খাবেন না, ডাব কিনে খাবেন, এই পানীয় খাবেন না, এগুলো ইসরায়েলি পণ্য। আমি হারাম বললাম না, খাবেন না এটাই বললাম। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানির বিধানগুলো যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। যারা কুরবানি করবেন, কুরবানির মাঠ থেকে এসে বাড়িতে এসে এই যে নখ দাড়ি চুল এই কাটেন নাই, মোচ কাটেন নাই, মাঠ থেকে এসে এরপরে নখ কাটবেন, মোচ কাটবেন, দাড়ি কাটবেন না, দাড়ি তো কাটাই হারাম, কাটবেন না। হ্যাঁ, আমার ফতোয়া নিয়ে যাবেন না, ফতোয়া তো অনেক, আপনাদের এখানে কথা তো বললে অনেক হিসাব করে বলতে হয়, পরবর্তীতে যে কত অ্যাকশান আসে। আমি গত জমায় একটা কথা বলেছিলাম যে সুহফে ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিক আলোচনা করতে যেয়ে বলেছিলাম যে তার বংশ সব কিছু বলেছিলাম। ইব্রাহিমকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের নাম হলো সুহফে ইব্রাহিম। সূরা আলায় আল্লাহ বলেছেন সুহফে ইব্রাহিমা ওয়া মূসা, আমি ইব্রাহিম আর মূসাকে দিয়েছি সুহফ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব দিয়েছেন, এর ভিতরে 4টার নাম ঘোষণা করেছেন, জাবুর, ইনজিল, তাওরাত, কোরআন। আর বাকি যে কিতাবগুলো আছে এগুলো দিয়েছেন বিভিন্ন নবীদেরকে। ইব্রাহিমকে দিয়েছেন 10টা, শীষকে দিয়েছেন এই অনেকগুলো, 25-এর ঊর্ধ্বে এক একজনকে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এগুলোর নাম আল্লাহ বলেছেন এগুলো হলো সহিফা, এদেরকে সহিফা দিয়েছে। তো একজন বলছেন যে ভাবছেন আর কি, হয়তো বুঝতে ভুল করেছেন যে হুজুর ইব্রাহিমকে যে কিতাব দেওয়া হয়েছে এটা তো কোরআন হাদিসের নাম নাই, হুজুর বললো যে সুহুফ নামের কিতাব দিছে। আমি তো সুহুফ নামের কিতাব বলি নাই, এদেরকে যে কিতাবগুলি দেওয়া হয় এটাকে আল্লাহ বলেছে সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আর মূসাকে আমি সহিফা দিয়েছি, এটা বলেছি আমি। এই জন্য উল্টাপাল্টা বুঝে যদি হুজুরের কাছে অ্যাকশন নিতে চান তাহলে তো আবার সমস্যা। এই জন্য আগে ভালোভাবে বুঝবেন, দাড়ি কাটবেন না, যেগুলো কাটার আছে উপরে নিচের লোম সব কিছুই আপনারা ঈদের মাঠ থেকে এসে কুরবানির পরে এগুলো কাটবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো আকিকা। ভাগে যারা কুরবানি দেন ওদের এখানেও আছে কুরবানি আর আকিকা একসাথে দেওয়া শুরু করেন। আপনারা কী যে সুযোগ সুবিধা খালি খুঁজেন, কোন দিকে সুবিধা নেওয়া যাবে। ছেলের বয়স হয়ে গেছে 10 বছর 15 বছর, আকিকা দেন নাই, এখন কোত্থেকে ফতোয়া নিয়ে আসছেন যে ভাগে কুরবানি দেবেন, 7 জনে 1 ভাগ দিবেন কুরবানি, আরেক ভাগ দিয়ে দেবেন আকিকা। এইভাবে আকিকা হয় না। যারা ফতোয়া দেয় এইভাবে আকিকা হয়, যারা ইচ্ছা আছে তারা দেন, আমি নিষেধ করব না, তবে আমি বলি এইভাবে আকিকা দেওয়া হয় না। আল্লাহ নবী বলেছেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেকটা শিশু সে বন্ধক থাকে তার আকিকার সাথে, সে যেন ঝুলতে থাকে তার আকিকার সাথে। তুসবাহু আনহু ইয়াউমাস সাবিআ, যখনই তার বয়স হবে 7 দিন তখনই তোমরা তার জন্য আকিকা দাও। যদি হয় গোলাম, ওয়া আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, যদি হয় ছেলে দুটা শাত মানে বকরি, এখানে খাসিও না, ভেড়াও না, দুম্বাও না। আল্লাহ নবী বলেছেন শাতান মানে বকরি, এই যে ছাগি, যেটা ছাগি, ওই ছাগির কথা বলা আছে। যদি আপনারা হুবু ওইটা দেন তাহলে ছাগি কুরবানি দেন, যারা পাঠি বলা হয় পাঠি কুরবানি দেন, এতে কোনো সমস্যা নাই। শাত মানে পাঠি কুরবানি দেন। ছেলে হলো 2টা, মেয়ে হলো 1টা, স্পষ্ট হাদিসে বলা আছে। ওয়ায়ুসাম্মা বিহা ওয়ায়ুহলাকু রাসাহু, ওই 7 দিনের দিন আকিকা দেন, নাম রাখেন, সুন্দর নাম রাখবেন, মাথা মুন্ডিয়ে ফেলেন, মাথার যে চুলগুলি হবে এই চুল পরিমাণ চুল এই এর দোকানে নিয়ে ওজন করবেন, জুয়েলার্সে যে ওজন করবেন স্বর্ণ অথবা রূপার ওজনে, সেটা সেই পয়সা গরিব মিসকিনকে দান করে দেবেন। এই হলো বিধান। এরপরে কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 21 দিন, ঠিক আছে দেন, 21 দিন 14 দিনে দেন। এরপরে আর হাদিসে কোথাও নাই, ওই দুটাকেও হাদিস জয়ীফ বলা হয়েছে, কিন্তু এরপরে আর হাদিসে নাই যে জীবনে একবার দিলে হবে, কোনো হাদিসে নাই। দেন নাই, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ দিতে পারে নাই, টাকা পয়সা ছিল না, তুমি মাফ করে দিও, আর দেওয়া দরকার নাই। 7 দিনেই দিতে হবে কুরবানি, এই আকিকা। ভাগে কুরবানি দিয়ে আকিকা দেওয়া ওইখানে যাবে না। কুরবানি হলো এক জিনিস, আকিকা হলো এক জিনিস। আকিকা মানে জীবন পোলিও টিকা, বাচ্চার যে টিকা দেন না আপনারা বিভিন্ন ভাইরাস থেকে বাঁচার জন্য, এই আল্লাহ বলেছেন এই টিকা দাও, ভাইরাস থেকে বাঁচাই দেবো আমি। এটা হলো বাচ্চার জন্য টিকা, জীবন টিকা, এর আকিকা। 7 দিনে দিয়ে দান মানে 2টা জান দেওয়া। মেয়ে হলে 1টা জীবন দেওয়া, ছেলে হলে 2টা জীবন দেওয়া। আপনি এক গরু কুরবানি দিয়ে ওটার ভিতরে কুরবানি, আকিকা, ওই জানে তো পালেন কোথায় এক গরুর ভিতরে?
সুতরাং এগুলো থেকে সাবধান থাকবেন। আরও অনেক কিছু বলা ছিল, আর বলার মতো সময় নেই, সময় শেষ হয়ে গেছে। বাকিগুলো আপনারা বিভিন্ন দিক থেকে জেনে নেবেন, বিভিন্ন মাসালাগুলো যাদের জানা নেই বিভিন্নভাবে জেনে নেবেন, জেনে নিয়ে বিশুদ্ধভাবে বিশুদ্ধ নিয়মে কুরবানি করবেন, আকিকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে বিশুদ্ধ নিয়মে বিশুদ্ধভাবে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরু